ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা এবার এই বলেন জানি কোথায় কথাটা নিচ্ছে না وعلى آل سيدنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বালাগাল উলা এই জোরে কোন ভারত ধরে নিয়ে যাবে নাকি সি সি আল্লাহ सूरते यूसुफ बेदारी हिकमते लोकमाने माँ कारिये करो आली बारी आई दिले सादे माने माँ बलगल उला बेकमालिही कशाफत दुजा बेजमालिही हसनत जमीओ फिसालिही सल्लो अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बुल आलामीन আল্লাহ মহেশপুর আদর্শ গ্রাম জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে গুটি কয়েক ইমানদার নরনারী কয়েকবার দুরূদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি,
আমাদের ভেতরে যারা দরদের বাপকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা আমি জানি একটু ধ্যান রাখে, একটু আমি বুঝবো তো, সেটা আমি বুঝবো, আমরা মানা করবো বেশি হলে। আপনি কথা শোনেন না। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর, তার অন্তর্গত আজকের এই কোন থানা, হাকিমপুর থানা, ভারতের বর্ডার সংলগ্ন হিলি দরজা, তার পার্শ্বে মহেশপুর, যেখানে ভারতীয় জিনিসপত্র সবচেয়ে বেশি লেনদেন হয়। হ্যাঁ, কতক্ষণ টাকা চুরি চামারি বদমাইশি মোটেই বর্ডার হয়। হ্যাঁ, কত কথা কি খারাপ বললাম? কি চান এটি সব পাবে। বাংলাদেশের লুট এই দিক দিয়ে করে নিয়ে যায়, ভারতের থেকে গদা মিল দিয়ে পাঠায়। এই তার প্রান্ত। অনেকে হয়তো ভারতের ভয়ে চুপ করে দৌড় দৌড়ে বলে বললেন না, মাইকও তো ভলিউম দিবার যাচ্ছে না। যদি ভারতের মূর্তি শোনে, বাংলাদেশে যদি মানুষ 18 কোটি এইবার জাগে, ভারতের মূর্তি ভিক্ষে করে খাওয়াবো আমরা। আমার দেশে আমরা বাস করবো, কাউরা মাথা মারা চলবে না। আমরা স্বাধীন হয়েছি 54 বছর আগে, দেশের কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। সব জায়গায় ইসলাম। বিয়ে করবে গেলে মানা, মিলাদ করবে গেলে মানা, সভা করবে গেলে মানা, বক্তৃতা দেবে গেলে মানা, মাইকের ভলিউম দিলে মানা, ঈদের নামাজত মানা, সব মানা আর মানা, সব মানা। এবার ছুটে দেওয়া হল, সব ছুটে দেবে এবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে বসে যে আল্লাহ আমাদেরকে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, পরিবারের নীতি কি, সামাজিক নীতি কি, অর্থনীতি কি, রাজনীতি কি, বিভিন্ন বিষয়ে যে আল্লাহ কোরআনে হাজারো বক্তব্য দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ ইমাম, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি। রসুলের এতগুলি গুণ,
তিনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের মসজিদে নামাজ পড়লে 27 ঘন্টায় হচ্ছে, সারা সপ্তাহ নামাজ নাই, 2 রাকাত নামাজের জন্য জুম্মত গেছে। যদি সোনার গায়ে নামাজের নামাজ পড়ে 27 গুণ হবি, কিছু 29 ওয়াক্ত কাজা করে শুক্রবার দেয় করছে আস্তাগফিরুল্লাহ। এ ভাই একটু ভলিউম দেন ভাই, ভলিউম দেন তো, ভলিউম। কথাটা নিচ্ছে না, কথাটা নিচ্ছে না তো, কথাটা নিচ্ছে না তো, না আমার কথা কষ্ট হচ্ছে, তা নিচ্ছে না, না ঠিকই আছে। একটু একটু চাপ দেন, একটু চাপ দেন, না একটু চাপ দেন, আপনি তর্ক করেন, আমি একটু চাপ দেন। অনেক পাওয়ার আছে তো মাইকের, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমার কষ্ট হচ্ছে তো। যা দিলে হবি সেটা আপনি দিবেন, আপনি তো আশ্চর্য কথা। ইকো হলে তো একটু ধাক্কা দিয়ে ওই কথা বাইর করে দিবি, ইকো তো ঠিক মতো হচ্ছে না, আমার কথাও তাই নিচ্ছে না। আপনি কি খবর খান? আমরা মাইকটা নতুন বক্তৃতা করছি, 47 বছর বক্তৃতার বয়স, আপনার বাপের আগে আমি হচ্ছি এই পৃথিবী। আমরা মাইকট ঠোকা দিলে বুঝতে পারি কোন মাইকট কি হচ্ছে, কতক্ষণ লেগে। আমি আপনাদেরকে বলতে চাই যে রাসূল মসজিদে ইমামতি করেছেন, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমার মসজিদে বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে, সেই মসজিদগুলিতে 27 গুণ সওয়াব রাসূল এক হাদিসে বলেছেন। কিন্তু 27 গুণ সওয়াব নিতে গেলে আপনার মুখে দাড়ি লাগবে, আপনার টুপি লাগবে, পোশাক লাগবে, পাগড়ি লাগবে, সূরা কেরাত কোনটাই হওয়া লাগবে, আর তাইতে দরুদ শরীফ মাসুরা একবার ফাইনাল হওয়া লাগবে, রুকু হওয়া লাগবে সোজা, সেজদা হওয়া লাগবে মুগনি ঠোকানে লয়, একবার সুবহানা রাব্বিয়াল আ'লা কয়বার, এরপরে সবকিছু করে সালাম ফিরে আল্লাহ 27 গুণ সওয়াব দিতে পারে। কিন্তু যতগুলো মানুষ আমরা নামাজ পড়ি বাংলাদেশে, প্রত্যেকটা গ্রামে 15.5 লোক কিস্তির সাথে জড়িত। যারা সুদে করে টাকা নিয়ে নামাজ পড়ে গেছে, এরকে নামাজও 27 গুণ হবে, সেবা কত কর না মানে উজু করে সময় লস করার কারণ সাড়ে দিনে 10 লাখ টাকা 25 লাখ টাকা 14 কোটি টাকার মসজিদ করে সুদ চালু করে যে মসজিদে 1 ওয়াক্তের 1 রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদে সেনাপ্রধান ইমামতি করেছেন, সেই মসজিদে নবী ইমামতি করেছেন, সেই মসজিদে রাসূল ইমামতি করেছেন, সেই মসজিদে একজন সরকার ইমামতি করেছেন। আর আমার কাছে কোন সরকারের পাশে পুত্রও কোনদিন নামাজ পড়েনি, একটা ডিসির পাশে একটা চৌকিদারও কোনদিন নামাজ পড়েনি। একজন ডিসির পাশে কোনদিন চৌকিদার নামাজ পড়লো না, অথচ ওই ডিসির বাপের বিয়ে পড়াছে মসজিদের ইমামেরা। যে মসজিদের ইমামেরা ডিসির বাপের বিয়ে পড়ালো, সেই শোল হলো ডিসি 1.5 লাখ টাকা বেতন পায়, আর যে ইমাম ওর বাপের বিয়ে পড়ালো সেই 500 টাকা বেতন। কোথায় মুসলমান, কোথায় মুসলমান? এদেশে মসজিদগুলি 5,12,000 মসজিদ, সব প্রতিষ্ঠানের বেতন হয়। এই বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান হলো আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের ইমামের বেতন নেই। মসজিদের ইমামের বেতন সরকার দিত, মসজিদের ইমামগুলি মুখ খুলে আল্লাহর পক্ষে কথা বলতে পারত। কিন্তু এই তো মোতাল্লিক এসিরা বেতন দেয়, সব কথা কবার গেলে মোতাল্লিক গলা টাকা দেয়। যখন ইমাম সাহেব চিন্তা করে এটা তো মোতাল্লির গলা, তখন মোতাল্লির দিক যখন তাকায়, মোতাল্লি চোখ দিয়ে বলে হুজুর কি কথা বলেন। ডিসি সাহেবের বেতন যদি জনগণ দিত,
ওই ডিসি শান্তিবাদী করে পারলেন না, এই কথা মনে রাখ। ডিসির বেতন দেয় সরকার, প্রত্যেকটা সরকার অপেক্ষা সরকার দেয় বেতন, জনগণ মরে গেল ওরা আউ করে না। তাহলে আমরা কি, আমরা যেখানে যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে ইমানদার আছে ঠিক, কিন্তু সমাজে শান্তি নাই। এই শান্তি কি এমনি এমনি কায়েম হবে? আল্লাহ রসুল ছিলেন একজন ইমাম, ওই ইমাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানায় উনি চিরনিদ্রায় নিদ্রিত আছেন। উনি যেখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসে খুতবা দিয়েছেন, ওই খুতবার জায়গা পর্যন্ত আসতে 22 ফিট রাস্তা, 11 ফিট প্রশস্ত। এই রাস্তা দেয় ওই রসুল, ওই সরকার, ওই সেনাপ্রধান, ওই নবী আসার কারণে, খুতবা দেওয়ার কারণে, আল্লাহ তাআলা এই পদচারণের কারণে এই রাস্তাটা রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছেন। ইমাম কাকে বলে? ওই রকম ইমাম কি আমাদের দেশে আছে? নেই। ওই সরকারও নেই, ওই ইমামও নেই। আমরা খালি চাচ্ছি খালি সায়া চিনতে লেখুনকে জুম্মা করো, মাদ্রাসা করো, আল্লাহ বাপদাদা জান্নাত দেন, আমিন। এই দেশে কমে মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা আছে। সারা জীবন ভিক্ষা করে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, লেখাপড়া করে। অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দেয়, গ্রাচুটি দেয়, পেনশন দেয়, যা সুযোগ সুবিধা সব সরকার ওর গ্রুপ দেয়, উপবৃত্তি দেয়। আর হাফিজে মাদ্রাসা, কমে মাদ্রাসা, এদের বাপ মা সরকারও ট্যাক্স দেয়, খাজনা দেয়। প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে তারাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, দেয় কি দেয় না? তাহলে ভিক্ষা করে দিয়ে চালানি লাগে। এরা 2 বছর চালাক, 2 বছর ওদের বেতনের দুধ দিয়ে তোরা আবার ভিক্ষা করে চালা। সমান সমান হোক, মোর ঠিক আছে, সমান সমান হোক। কিন্তু তা নয়, ওরা ঠিকই বেতন খাবি আর আমাকে করতে তোরা ভিক্ষা করে চলবো, তারা বিনিময় মধ্যে করবো, জুম্মার মধ্যে করবো, বেতন যা জমা তাই। কথা কথা ময়না, এ কোন বৈষম্য? যত মসজিদ মাদ্রাসা হলো, এদেশের মানুষ যদি ইসলাম বুঝতাম আমরা, আরো 100 বছর আগে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। ইসলাম তো কোনো দলের জিনিস নয়, ইসলাম হলো আল্লাহ। ইসলাম কার? সেই আল্লাহ ইসলাম পাঠাচ্ছে রসুলের মাধ্যমে। সেই রসুল হতেন মসজিদের ইমাম। এই বলে মক্কার অজ্ঞ জাহিলিয়ার আইয়ামে অন্ধকারের ভেতর থেকে যে সমাজ কায়েম করেছিলেন কোরআন দিয়া, সেই সমাজের নাম রসুল থুয়েছেন খয়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। আল্লাহু আকবার। রসুলের যে সমাজ ছিল আজ থেকে 1500 বছর আগে, ওই সমাজ আজকে সম্ভব আছে কোরআন দিয়ে কায়েম করা। রসুলের সমাজ বাংলাদেশে কায়েম হোক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, দিনাজপুরের মুসলিম, হাকিমপুরের মুসলিম, হিলির মুসলিম, আজকের মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল কি মানুষ সভা করছে। এতক্ষণ আমি বুঝতে পারি, একটা কথা বোঝা যায় না, এটি কি হচ্ছে, মজিবর ভাষণ দিচ্ছে না কি হচ্ছে, বোঝাই যায় না। আমরা পৃথিবীতে এসেছি কার বান্দা? গোলামি করবো কার? গোলামি আল্লাহর করলে আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি গোলামি করবে আমার বান্দার, তোমার দায়িত্ব আমার ইবাদত করবে, ইবাদতের ভেতর ঢুকবে, গোলামের ভেতর দাখিল হবে, আমি তোমাকে বেহেশত বিক্রি দেবো, বেহেশত দিয়ে দেবো। আমি গোলামি করবো না। মিশে এখানে আল্লাহকে জান্নাত দে। জান্নাত কি আনাজের গাছ? জান্নাত কি সাজবে? চালু আর পালু। রসুলদের দাঁত ভাঙিয়া গেছে জান্নাতের পথের দিশা দিতে, কথা ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালামকে
ফেরাউন তারা ধরেছে, 12টা রাষ্ট্র আল্লাহ করে দিয়ে দরিয়া পার করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে পাল্লা দিয়েছে, রাজনীতি করেছে। নমরুদ রাগ করে অগ্নিকুণ্ড তৈরি করে 40 দিন আগুনের মধ্যে ঝুঁকি হয়েছে। 40 দিন পর এক গাছা পশম ফুটতে পারেনি, আল্লাহ ইব্রাহিম সালামকে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ রসুল হিজরতের রাত্রিতে আবু বকরকে নিয়ে গারে সুরের 5,500 ফিট উঁচু পাহাড়ের গুহায় উনি অবস্থান করলেন আবু বকরকে নিয়ে। আবু বকর বললেন, হুজুর আমরা তো 2 জন, আজ বুঝি শেষ, যে হারে কাফেরের স্লোগান চলিচ্ছে। তখন আল্লাহ বলে, এই জিবরাইল যাও, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তিত হবেন না রাসূল, আপনাদের 2 জনের মাঝে আমি আল্লাহ আছি। সে আল্লাহ আছে তো, আমাদের ভয় আছে? আল্লাহ কাজ করিচ্ছে বাংলাদেশের, কথা ঠিক কিনা? ওইদিকে শ্রীলঙ্কার কাজ করেছে, বাসারের কাজ করছে, কতক্ষণ দেখা বাসারের কাজ করেছে। বাসার আল আসাদ চলে গেছে, ওই কাজ কে করছে? হেলিকপ্টারের কাজ কে করছে? আগামী দিনে ইসলাম বিজয় করবে কে? আমাদের টেনশনই নাই, আল্লাহ দায়িত্ব নিয়েছে। দুনিয়া আল্লাহর, আইন চলবে আল্লাহ, কথা ঠিক কিনা? আমরা কারো আইন চলুক না এটা বলবো না, আমরা চাই আল্লাহর আইন। কথা বলেন, আমরা নামাজ পড়ি কি দিয়ে? সবাই বলেন কি দিয়ে? রোজা করি কি দিয়ে? কুরবানি করি কি দিয়ে? হজ করি কি দিয়ে? হজ করি কি দিয়ে? হ্যাঁ, খাতনা করি কি দিয়ে? তারাবি করি কি দিয়ে? জুম্মার নামাজ কি দিয়ে? বিয়া করি কি দিয়ে? সব করি কোরআন দিয়ে। দেশটা কোরআন দিয়ে চলে, তোমার ক্ষতি কি? আমরা সবই তো কোরআন দিয়ে করতেছি। দেশের কথা করি, তুমি কবে রাজনীতি করছো? মুঠি তো কোরআন দিয়ে হচ্ছে। কেউ যদি মনে করে এতদিন খাতনা করছি আর করিব না, কারণ আমি কোরআনের আইন মানবো না, তাহলে খাতনাও করো না। একটা লোক যদি 2 লক্ষ টাকা বেতনের চাকরি পায়, সে যদি MBA ডাক্তার হয়, বিএসসি ইঞ্জিনিয়ার হয়, বাপের 100 বিঘা জমি, 1,000 কোটি টাকা ব্যাংকে আছে, ওই সন্তান যদি খাতনা না করে, ওর বাপও বিয়ে দিতে পারবে না। আইন মানেনি কয়টা? তাহলে আপনি এক আইন না মানার কারণে যে বিয়ে না হয়, তাহলে আপনি আইন যদি না মানেন, তাহলে সব আইনই উল্টে ফেলে দেন। আমি আর বিয়ে কোরআন দিয়ে করতে, কোরআনে আছে মোহরানা দাও, ইজাব কবুল করো। আমি ও ইজাবও করবো না, মোহরানা দেবো না। রাস্তাতে মহিলা দেবী হাত ধরে বলবো, আপা কবুল আলহামদুলিল্লাহ, কবুল আলহামদুলিল্লাহ, কবুল, চলেন। আর পেটর ছালা বান্ধা লিখবি। তুই বিয়ে করবে কোরআন দিয়ে, নামাজ পড়বে কোরআন দিয়ে, হজ করবে কোরআন দিয়ে, কাপড় কাটবে কোরআন দিয়ে, কবর ছুবে কোরআন দিয়ে, আর তুমি দেশটা কোরআন দিয়ে, তাহলে তোমার ক্ষতি কি? আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, আমরা ক্ষমতায় যাব না, কথা বলেন। তাহলে এই দিন আমাদের উচিত হবে আল্লাহর বিধানকে মেনে নেওয়া। আমরা আজ থেকে 6000 বছর আগে শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে মিনা বাজারে নিয়ে গিয়েছিলেন। জব করছেন, গলায় ফাঁস দিয়েছেন, চক্ষু খুলে তাকে জব হয়ে গেছে ঠিক, কিন্তু ইসমাইল না, দুম্বা। জিবরাইল কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই জিবরাইল, কি ব্যাপার? জিবরাইল বললেন, আপনার মনের আশা ইচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছে। আপনি সন্তানকেও খাতির করেননি ছুরি বাঁধাতে, অথবা আপনাকে কুরবানি করবেন, আপনার ইসমাইলের দেখে জব করবেন, এইটা পর্যন্ত আল্লাহ দেখেছে, কি পারবি? অতএব অক্ষরে দিয়ে দুম্বা দিয়েছে আল্লাহ, যেহেতু দুম্বা দিয়েছে সেই হেতু দুম্বা কুরবানি হচ্ছে। বলুন তো, দুম্বার ঘাড়ত ছুরি লাগিয়েছিল না বলা? ভাই আপনার মুখত কি দিয়েছিল? মনে তো মুখ জিভে বড়, জিভে বের করতে দেবতার লাগা মানুষটা কি? আমি অনেক খুঁজে দিচ্ছি, জিভে বের করতে মুখের মতো, মাথার চুল পাকেনিতে মুখ গাল মুখ ঢাকে, এতই ঠান্ডা লাগিতে না, বাঘের মতো গর্জন দিতে হবে। বাংলাদেশের মানুষ ভীতু, সেই জন্য বাংলাদেশের মানুষ গিয়ে যাইতেই খেলা করছে।
আগামী নির্বাচনে যদি মানুষ কয় আমরা ন্যাংটা লোক ভোট দেবো, ওই হাজি হলো আর উলঙ্গ আসালে জনগণ ঠিক, নেতা ঠিক। জনগণ ঠিক নাই, নেতাও ঠিক নেই। কথা বল না? আমাদের খাতে আমরা খাই, আলু লেগে মরি, ধান লেগে মরি, গরুর পাখা মারি, হাঁস পালে মরি, কপি লেগে মরি, সব লেগে মরি। আর বাচ্চারা ঢাকার দেয় বাসমতি চাউল ইন্ডিয়ার ভাত খায়। আর আমরা বড় বড় মোটা ধান, স্বর্ণা 5, গুটি 8 নাম্বার ইরির ভাত খাচ্ছি। আর ওনারা ঢাকাত খাচ্ছে বাসমতি 5 কুইন্টাল জমি। কয়দিন নাম ছিল তুই? মানুষ খাচ্ছে মরে, আর ওরা কয় 10,000 হেক্টর জমিতে বাম্পার ফলন। যার ইউরিয়া নাই, টিউনিসিয়া ফসফেট নাই, কানাডার পটাশ নাই, দুনিয়ার সব চলিচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে ইউরিয়ার সার কারখানা ছাড়া কোনো সার কারখানা নাই। কেন? এই বাংলাদেশে যদি 8টা বিভাগে 8টা সার কারখানা করা হতো, আর বাংলাদেশে যত খাস গাড়ি আছে সব যদি লিজ দেওয়া হতো ভালো লোকের হাত দিয়া, মৎস্য চাষির কাছে, এই টাকা যদি কৃষিকাজে ভর্তুকি দেওয়া হতো, এই 1370 টাকার ইউরিয়ার বস্তা 150 টাকা দিয়ে পাওয়া যেত। 1991 সনে খালেদা জিয়া ছিলেন প্রধানমন্ত্রী, 300 টাকা বস্তা ইউরিয়া গেছে। সেই বস্তা কি 2 মণ সার তুলে দিয়েছে এখন? কত টাকা? ওই 50 কেজি বরং এখন চোরেরা বদনাম লল দিয়ে সার বার করে নিয়ে আমাদের করতে ওই হুকের দাম। তুমি তো খালি হুজুরের বক্তৃতা ঠান্ডা হইতো, হুজুর কি কয়, হুজুর যান এগুলা না কয়, এগুলা যান কয়, কেউ কোরআন তোর বাপের ওটি চুরি হচ্ছে। আজকে সার খালেদার সময় 300 টাকা বস্তা, সেই ইউরিয়া 1320 টাকা, 30 টাকা, 70, 80 টাকা। কেন দাম বাড়বে? এই সিন্ডিকেট করে পুরো সার কারখানা সার একগুণে কিনে পুরো বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে। আমরা জনগণ বলি না, যে ওরা মনে করছে জনগণ ভালোই কিছু কভার পারে না, দেখবা আল্লাহ মাছ আছে। এইবার জনগণ জাগে গেছে। ওষুধের দাম, একটা মনোফাস্টেন ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে। এই 2 টাকার ট্যাবলেট 14, 15, 16 টাকা করে বেচছে। আল্লাহ কোরআনে বলছেন জাতির কাছে 5টা গ্যারান্টি দিতে হবে সরকারকে। কয়টা? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে। এটা আল্লাহর ঘোষণা কোরআনে। এই 5টা গ্যারান্টি সরকার দিত, আমার দেশে জাতি খাদ্য পাত্র ফ্রি। আমার দেশে যারা গরিব মানুষ তারা পাচ্ছে না চাল, পাচ্ছে কারা? যারা দলীয় কর্মী ওরা 6 টাকা চাউল করছে। 10 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে, তারা পাচ্ছে বৃদ্ধ ভাতা। আমি আমার এক চাষা বললাম, চাষা তোমার না 20 বিঘা জমি, তুমি কিছু এত ভাতা তোলো, এটা গরিব মানুষ হলে উপকার হয় না? বলছে মা আমি একটা দল করি তো আমার পকেট খরচের জন্য দিয়েছি। দেশে টাকার অভাব নাই, কোটি কোটি টাকা পৌঁছে যাচ্ছে জনগণের ওই ব্যাংকে, কিন্তু এই টাকা দিয়ে ওই ঢাকার থেকে আস্তে আস্তে দিনাজপুর আসতে মোট শেষ। অনুরোধ করছি জাতির কাছে নামাজ রোজার বক্তৃতা ভালো বানানো যাবে না। 1 নাম্বার হলো আপনাকে খাদ্যের খাবার গ্যারান্টি দিতে হবে। 2 নাম্বার বস্ত্র, গরিবদের কাছে বস্ত্র পরিধান ব্যবস্থা করে দিতে হবে। সব কেউ কিনতে পারছে না, তার কাছে কম্বল দাও, ল্যাপ দাও, তুমি লুঙ্গি দাও, জামা দাও, কাপড় দাও, আর যা প্রয়োজন তোমাকে দিতে হবে। এরপরে তোমাকে চিকিৎসা দিতে হবে ফ্রি। কার কথা? জাতির কাছে চিকিৎসা দিতে হবে ফ্রি। আজকে জাতির চিকিৎসা নেই। সাধারণ মানুষ হাসপাতালে গেলে বেডে শুয়ে থেকে মুখের মধ্যে মাছি ঢোকে। আর একটা চেলা চামুন্ডা নেতারা হসপিটাল যায়, সার 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 বসেন সার সার। এদেশের মানুষ যদি খাওয়া, পড়া, চিকিৎসা, শিক্ষা, আজকে গরিবের বেটাদের এত মেধা আছে, তারা টাকা ভাবে ঢাকা ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করতে পারে না। কথা ঠিক কিনা? 3টা ভার্সিটির চান্স পাচ্ছে। বাবুর কাছে বলছে আব্বা আমি রাজশাহী চান্স পাচ্ছি, ঢাকার কাছে। বলছে বাবা তুই গরিবের বেটা চাই এখন দি বাবা,
তুই এটি দিনে সুরের দিকে শুনে ভর্তি হবে। আর যাতে টাকা আছে অথচ ওর করে বেটা ঢাকাত করেছে, কারণ কি ওর টাকা আছে। ওই বেটা, ওই ধনী মানুষের বেটা, গরিবের বেটা 10 বার প্রাইভেট পড়া করবে, টাকা অভাবে ওটি পড়ার পাইছে না। ওই ইসলাম বিরোধী লোক যারা ধনী ওইদের বেটা পড়ে ওই লোককে ম্যাজিস্ট্রেট বানে, উকিল বানে, জজ বানে চাকরি করে, ওরা আছে আমাকে মাথা মারিচ্ছে। আমার গরিবের দিলে বেটা না চাকরি পাবি, তাদের তখন নিয়োগ লেটার আছে, তখন আমার সরকার করতে পুলিশ হয়ে যেত, ওরে ভেরিফিকেশন করে আচ্ছা তখন করছে ওই কি করে জামাত করে, তাহলে চাকরি হবে না। তুই ওই মেধা দিয়ে চাকরির নিয়োগ লেটার পাচ্ছে, তোর দলীয় ওটা কিসে পাইছে তোর? আমার 3 বেটা চাকরি দেয়নি ওই করে। এই কথা বল, পাসপোর্ট করে মানুষ চিকিৎসা করবে দাবি, চারিজন পাসপোর্টের ভেরিফিকেশন সরকার পুলিশের হাতত দিয়ে দিয়েছে যে না ইচ্ছা করলে যার থেকে পাসপোর্ট দিব না। কি যন্ত্রণা, কি জ্বালা। দেশের মানুষ দেশের পাসপোর্ট করবি, চারিজনে ভেরিফিকেশন করো, টাকা দাও, ওই করো, এক করো, করো, ঘুষ দিতেই শেষ। কতক্ষণ লাগে? তাহলে এগুলো কি যন্ত্রণা লয়? এগুলো যন্ত্রণা কভার দেবে না, খালি করে কিয়ামত কবে হবে? মৃত্যুর পর কোটি কোটি বছর কবরে থাকবে, মরার পর যখন কবরে শোয়াবে, পশ্চিম দিক মুখ করে কাজ করে থুবে, ফেরেশতা এসে দেখা মাত্রই জান্নাতে ঢুকে দিবে। ওই ধান্দা বাদ দেন। সারা জীবন নামাজ নাই, ইসলামের পক্ষে কাম করেনি, ওর যদি কেবলার দিকে করে সিমিট দিয়ে ঢালাই দিয়েও হয়, ওর বাপও জান্নাত পাবে না। সারা জীবন কোন দল করেছে তার ঠিক নাই, কবরে দামানোর সময় করছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তুই দল করলু কোনটা দুনিয়া, সেই দলের নাম লেখো। তুই কবরের মধ্যে নবীর দল থুলু, ওই মরা মানুষের নবী করবি কি রে? হুইল চেয়ার কুন্ডি মারি আল্লাহ নবী কি ভাওতাবাদী। আল্লাহ কিয়ামতের দিন বলবে, এ বান্দা তুই তো কবরের মধ্যে লাশ নামে দোয়া করলু, তুই দুনিয়ার সব জায়গায় মিথ্যা কর, কিন্তু কবর তুই মিথ্যা কথা বলে গিয়ে ওর বাপক করলে, ওর বোক করে, গায়ের মানুষ করলে করবার হল না। যেই লোকটা মরে গেছে, এই কোন দল করে মরে গেছে করবার হল না। তুই গায়ের মানুষে শুনে করবি না কে ভাই এই দলের দোয়া তো কর্ম নবীর দলত, তুই কোন দল করছে আগে সেটা কর। তাহলে ওই বিসমিল করতে না কোনো দল করেনি, তাহলে তুই কর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে নির্দলীয়। না তুই সারা জীবন দল করবো আর একজনের, আর নবীর দল থবু বাটাম ফাটাবি। এই কথা বল দেখা, দল করতে হবে কার? দল কয়টা? একটা দল, দুটো দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। আল্লাহু আকবার। একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। বলুন তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিষ্ঠাতা কি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহু আকবার। আল্লাহ থেকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হলো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কথা ঠিক কিনা? জাতীয়বাদীর প্রতিষ্ঠাতা কি? এরশাদ চাচা, কথা ঠিক কিনা? এটা কি খারাপ কথা বলতেছি? এই দলগুলো তো ওনারা করছেন, উনি প্রতিষ্ঠাতা। তাহলে আল্লাহর একটা দল আছে, সেই দলের নাম হলো হিজবুল্লাহ। সেই দলের নাম